হ্যালো বন্ধুরা, আজকে হলো দ্বিতীয় দিন আমাদের ঘুরতে যাওয়ার। আজকে যেহেতু দ্বিতীয় দিন, আমরা সিমলা মলের দিকেই যাব। সিমলা মল থেকে কোথায় কোথায় যাব তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। এটা হলো সিমলা মল। তো এখানে কিছু সোয়েটার ফোয়েটার পাওয়া যাচ্ছে, আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স পাওয়া যাচ্ছে, আর এখানে কার্ডিগান পাওয়া যাচ্ছে। এই টোটাল হচ্ছে এটা সিমলা মল। তো এখন এটা হচ্ছে সিমলা মলের ওয়েদার। তো আগে তোমরা দেখতে থাকো। একদিন স্টে করে পরের দিন তোমরা কিন্তু মলে ঘুরে আসতে পারো। বেশ চারিদিকে সুন্দর একটা প্রকৃতি পাবে, তার মাঝখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, তোমরা কিন্তু দরদাম করে নিতে পারো সেখান থেকে। সিমলা মেলে বলতে গেলে অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। মেলে ঢুকতে গেলে প্রথমে তোমাদের আগে লিফটে করে ওপরে যেতে হবে। দুটো লিফটের ব্যবস্থা আছে, সেই লিফটে করে তোমরা এই মেলে কিন্তু আসতে পারবে। সিমলা মেলে যাওয়ার রাস্তাটা কিন্তু হালকা হলেও চড়াই আছে, উঠতে কিন্তু একটু কষ্ট হবেই অবশ্যই। শুধু শুনেছিলাম সিমলা মল সকালবেলা ওপেন হয়ে ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে কিন্তু মেল বন্ধ হয়ে যায়। মেলে হাঁটতে কার না ভালো লাগে, তাই মেলে হেঁটে হেঁটে আমরা কিন্তু মেলটাই পুরো পরিদর্শন করেছিলাম। সেখান থেকে কিন্তু আমি কিন্তু সেরকম কিছু কিনিনি, কেননা ভেবেছিলাম আরও দূরে যাই, কিছুটা এগিয়ে যাই সিমলা থেকে, সেখান থেকে যদি আরও কিছু কেনাকাটা করতে পারি। আমাদের বলে রাখি, সিমলায় আসলে কিন্তু অবশ্যই সিমলা মেলের কাছে যে জাকু টেম্পেলটা, সেটা কিন্তু অবশ্যই দেখে এসো, কেননা টেম্পেলটা ভীষণই সুন্দর। উঠতে হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু টেম্পেলটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। মেলে ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দেখলাম সামনেই একটা পেস্ট্রির দোকান আছে, আর পেস্ট্রি বলতে তো আমি অজ্ঞান, কারণ আমার পেস্ট্রি খেতে ভীষণ ভালো লাগে। তাই দেখলাম এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি আছে, কিন্তু দামগুলো অতিরিক্ত বেশি। তো দাম বেশি হয়েছে তো কি হয়েছে, আমার পেস্ট্রি খাওয়া চাই, সে যত দামই হোক না কেন। তাই ঠিক এই মেলের সামনেই যে পেস্ট্রির দোকানটা, সেখান থেকে কিন্তু আমি একটা পেস্ট্রি অর্ডার করে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম সেখান থেকে আমি হয়তো আরেকটু কিছু খাবো, কিন্তু আর খাওয়ার ইচ্ছা হলো না। ওই পেস্ট্রিটা অনেকটাই বড় ছিল, আমার ওতেই কিন্তু পেট ভরে গেছিল। এটা হলো সিমলার মল। এখানে ছোটো কটা স্ন্যাক্সের দোকানও আছে, আর এটা হচ্ছে পুরো গ্রাউন্ড এরিয়া। ওই নিচ থেকে আমাদের উঠতে হয়েছে, অনেকটা কষ্ট হয়ে গেছে, এই জন্য হাঁপাচ্ছি প্রচণ্ডভাবে। এটা হলো পুরো মল এরিয়াটা। যদি আমি এখানে 2017 সালে এসেছি, আর 7 বছর পর আবার এই জায়গাটাতে এলাম। নতুন কিছু হয়েছে, রিনোভেট হয়েছে, যেমন এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আগে ছিল না 2017-তে, এখন করেছে, হয়তো করোনার পরপরই হয়তো করেছে লাইনটা। আর এই হচ্ছে টোটাল মল এরিয়াটা। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সিমলা মেল থেকে এখন আমরা জাকু টেম্পেলের পথে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড খাড়াই, ওখান দিয়ে আমরা উঠে উঠে যাচ্ছি। তাই আমরা সিঁড়িটাকে ইউজ করেছি, আমরা এটাকে ইউজ করিনি, কেননা এই দিকটা দিয়ে চলতে গেলে অনেকটা কষ্ট হয়। কিন্তু যেহেতু আমরা কিছুক্ষণ আগে যে দেখতে পেলে, আমরা ওরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে উঠে যাচ্ছি। এই ওপরে উঠে গিয়ে একটা গাড়ি কিন্তু দাঁড়ানো ছিল, সেখান থেকে আমরা ওই গাড়িতে করে জাকু টেম্পেলের দিকে যাব। কেননা জাকু টেম্পেল একদম পাহাড়ের টপে, অনেকটা উঁচু, আমাদের অত হেঁটে যাওয়া সম্ভব ছিল না। তার জন্য আমরা একটা কিন্তু গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। গাড়ি করে যেতে সময় লেগেছিল মাত্র 2 মিনিট। আমরা এখন এইখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে জাকু টেম্পেল। আমরা এখন যাচ্ছি জাকু টেম্পেলের দিকে।
আমরা এখন স্কেলেটারে করে জাকু টেম্পলে যাচ্ছি। যখন 2017-তে এসেছিলাম এই স্কেলেটারের ব্যবস্থাটা ছিল না, কিন্তু হয়তো বিগত 1-2 বছর ধরে হয়তো স্কেলেটারের ব্যবস্থাটা চালু করেছে লোকজনের সুবিধার জন্য। তো যাই হোক, এই একটা স্কেলেটার থেকে নেমে আমরা আবার আরেকটা স্কেলেটারে আমরা যাচ্ছি। তো বুঝতেই পারছো যে কতটা উঁচুতে, তাই না? আমরা এখন জাকু টেম্পলের পুরো সামনেই চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে হনুমান মন্দির পুরো। আর এখানে প্রচুর রকমের বাদর রয়েছে, ওর জন্য ক্যামেরা করা বারণ আছে, কেননা ওরা নাকি নিয়ে চলে যায়, পুরো ফোন দেখলেই নিয়ে চলে যায়। তার জন্য যতটা পারছি আমি ক্যাপচার করছি। এইটা হলো হনুমানজির মন্দির। কত বড় দেখো মূর্তিটা, ভীষণই সুন্দর জায়গা। মানে যেরকম সেরকমই আছে, যেরকম আমরা দেখে এসেছিলাম সেরকমই আছে। ওই দেখো একটা বাঁদর বসে আছে, বাঁদর বসে আছে। আর ক্যামেরাটা ওর সামনে নিয়ে গেলাম না, সাহস পেলাম না, কেননা ক্যামেরাটা ফট করে নিয়ে চলে যেতে পারে। তো এইটা হলো তার গ্রাউন্ড এরিয়া। আর ওইখানে হচ্ছে আর একটা মন্দির আছে, ওটা আমরা কিছুক্ষণ পরেই যাব ওখানে। তার আগে এখানে কয়েকটা ফটোশ্যুট করে নেব, তারপরে যাব। এই মন্দিরটাতে যাওয়ার আগে জুতো খুলে ওপরে উঠতে হবে। তো জুতো খুলে ওপরে এখন আমরা উঠছি মন্দিরটাতে। দেখো গ্রাউন্ড এরিয়াটা খুব সুন্দর, আর আমি চারপাশ দিয়ে ভিউটা দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো দেখো আমরা এখন মন্দির চত্বরে যাচ্ছি। এখানে এই একটা মন্দির রয়েছে, এই একটা বড় মন্দির, ওই একটা ছোট মন্দির। এই মন্দিরটার ভেতরে কিন্তু আমরা ঢুকেছিলাম, কিন্তু মন্দিরের বাইরে পুরোপুরি লেখা আছে ক্যামেরা ইজ নট অ্যালাউড, যার জন্য কিন্তু আমি কোনো ফটো ভিডিও তুলতে পারিনি। এই মন্দিরটার ভেতর থেকে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ সংগ্রহ করে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আর সিমলায় থাকবো না। সিমলা থেকে চারপাশের যে অফবিট প্লেসগুলো সেখানে আমরা যাব। কোথায় কোথায় যাব এখন কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে বলবো না, সেটা বলবো আমি নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। যদি না করো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু পাবে না।
আমরা কিন্তু সকালে বেরিয়ে গেছিলাম ম্যাল দর্শন করে, জাকু টেম্পল দর্শন করে আমরা কিন্তু সিমলা ছেড়ে এখন কিন্তু অন্য আর একটা জায়গায় উঠছি। ড্রাইভার দাদা বলেছিল পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত্রি হয়ে যাবে, কেননা সিমলা থেকে যে জায়গাটায় যাচ্ছি তার দূরত্ব বলেছিল 6 ঘন্টা। কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তাহলে চলো টাটা, আজকের মতো বাই বাই, ভালো থেকো।